সংকটমুক্ত মাম্পি সিং আজ ছাড়া পেলেন এসএসকেএম থেকে। এসএসকেএমে ভর্তি ছিলেন মাম্পি সিং। বিশেষ অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে মাম্পিকে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয় 3 প্রসূতি। মেদিনীপুর থেকে গ্রিন করিডোরে 3 প্রসূতিকে আনা হয় কলকাতায়। মাম্পি সিংকে হাসপাতাল থেকে আজকে ছুটি দেওয়া হচ্ছে এবং এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে যে শারীরিকভাবে সুস্থ, তাকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়িতে মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তার পরিবারের লোকজন যাচ্ছে। তাদের পরিবারের লোকজনের বক্তব্য একটাই, যে সরকারের কাছে তারা কৃতজ্ঞ যে আজ সুস্থ হয়ে মাম্পি সিং বাড়ি যাচ্ছে। তবে বাড়ি যাওয়ার পর তার যে সদ্যোজাত, তার চিকিৎসা কিভাবে হবে, ভরণ পোষণ কিভাবে হবে এবং পরবর্তীকালে তাদেরকে সুস্থ রাখতে যে যে নির্দেশ চিকিৎসকরা দিয়েছেন সেটা কতভাবে তারা করতে পারবেন সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন। এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের ইনডোর থেকে তাকে বের করা হয় এবং এই অ্যাম্বুলেন্সে সে বাড়ির দিকে রওনা দিল। এসএসকেএম হাসপাতালের তরফে তাকে আজকে রিলিজ দেওয়া হয়েছে এবং মেদিনীপুর মেডিকেল কলেজে তার চিকিৎসা বিভ্রাটের ফলে এরকম পরিস্থিতি হয়েছে। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, যদিও সরকারকে তারা কৃতজ্ঞতা জানিয়েছে সুস্থ হয়ে বাড়ি যেতে পারছে বলে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। ভালো বাচ্চা আছে, আর এই মেয়েকে আমি নিয়ে যে বাড়িতে কিভাবে পরিষেবা দিতে পারি, মানে এর জন্য সরকারকে আমার একটা আমার সংসারের প্রতি একটু ভাবার বিষয়টা আমি বলতে চাই। ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুরসভার উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবার ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকি, পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাড়িতে কালীপুজো হয়, ধর্মীয় কার্ড খেলছেন, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। হাসপাতালের ব্লাড ব্যাংকে শুধু গ্রুপ থাকে, নাম থাকে না। প্রধানমন্ত্রী সৌদি আরব ঘুরতে গেলেন, ওটা কাদের দেশ? আপনাদের বিরোধী দলনেতা মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন বলছেন, এত সাহস হয় কি করে? দেশের দ্বিতীয় জনের ছেলে পাকিস্তানকে সাধুবাদ জানালেন, আমরা তো কিছু বলিনি, আপনার থেকে ধর্ম শিখব না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য। আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে বললে আমাকে কাউন্টার করেন, আর আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না? মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়, কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না। বিরোধী দলনেতাকে এভাবেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে 10 মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। গতকাল এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। গতকাল নিজের এই মন্তব্যের আজকে সাফাই দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে, মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন, তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ, মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু
কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া।